কি হেরিলাম অপরূপ গোরা গুণনিধি, কত চাঁদ নিঙাড়িয়া নিরমিল বিধি। আমরা শ্রবণ করব, আস্বাদন করব যিনি স্বয়ং ভগবান, তার রূপের কথা। জাগতিক জগতে আমাদের মনুষ্য কুলে আমাদের নারী পুরুষ সমন্বয়ে অনেক রূপবতী, অনেক রূপবান দেখা যায়, তাই না? কেউ তার অসামঞ্জস্য রূপ, আবার কারো কুৎসিত, দেখতে ভালো নয়, হ্যাঁ অত্যন্ত কুৎসিত। আবার কোন কোন ব্যক্তি ভগবান পাঠিয়ে দিয়েছে, একবার চোখের পলকে দেখলে আর একবার দেখতে ইচ্ছা হয়। কিন্তু যাদের সুন্দর এবং সুন্দরী করে পাঠিয়েছেন, আমি অনুরোধ করব সর্বপ্রথমে যেন এই সুন্দর ও সুন্দরের রূপের গরবটা যেন না থাকে। কারণ আপনাকে যিনি সুন্দর করেছে আর একজনকে অসুন্দর করেছে, ভালো দেখতে না তাকেও যিনি তৈরি করেছেন, যাকে দেখতে ভালো তাকেও একই ব্যক্তি তৈরি করেছেন। কৃতিত্বটা আপনার নয় অথবা আমার নয়। তো কেন বললাম যে রূপের কথা আমরা শুরু করলাম, সেই রূপটা জাগতিক রূপ নয়। জাগতিক রূপের নয়ন দিলে যুবক যুবতী তাদের যৌবনের যে লাবণ্য রূপ, এটা দেখলে দুই এক সময় কি বলবো, যাদের ৮০ বছর বয়স হয়েছে তারা আর একবার ফিরে তাকায় কোন যুবতী রমণী রাস্তা দিয়ে গেলে। এটা কেন হয় বলুন তো? আমাদের যত দেহের বয়স হয় তত আমাদের দুটো বস্তু আমার এই দেহের মধ্যে তাদের নব যৌবন ফেরে। আমাদের মানুষের দেহের যত বার্ধক্য আসে, যত মুখ তুপড়ায়, শরীর শুকিয়ে আসে, দুটো বস্তু নব যৌবন প্রাপ্ত হয় যত দিন যায়। একটা হলো জিহ্বা আর একটা হলো আমাদের মন। যত বয়স হয় মনটা টঙ্ক হয়। বার্ধক্য, আমাদের শ্বাস উঠে গেছে, মৃত্যু শয্যায়, তখনও মনটা টনটনে থাকে। এই জন্যে জাগতিক জগতের রূপ এবং যৌবন এ দিয়ে ভগবানের রূপ এবং তার লাবণ্যের কথা আমরা একসঙ্গে গুলিয়ে ফেলবো না। জাগতিক জগতের রূপবান অথবা রূপবতী তাদেরকে দেখলে দুই এক সময় আমাদের কি বলবো, দুই এক সময় কেন অনেক সময় হয়, একটু দেখতে ইচ্ছা হয়, আর একটু দেখতে ইচ্ছা হয়। কিন্তু আমাদের ভিতরে কামনাও জাগতে পারে, বাসনাও জাগতে পারে, লালসাও জাগতে পারে। কিন্তু আমার গৌর হরির যে রূপের কথা আমরা শুনবো, যদি কেউ কোনোদিন সেই রূপ এক পলকে হৃদয়ে বা নয়নে দেখেন, যদি ভিতরে লালসা থেকে থাকে, কামনা থেকে থাকে, মুহূর্তের মধ্যে সেই লালসা আপনাকে ছেড়ে চলে যাবে, কামনা থাকবে না।
ভগবানের ভজন কেন করব, ভগবানের কীর্তন কেন শুনব, ভগবানের লীলা কেন গাইব? দিনে দিনে নিজের ভিতর থেকে যত পাঁচটা অসুর রয়েছে আমাদের, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই পাঁচটা অত্যন্ত ক্ষতিকর ব্যক্তি, তাদেরকে দমন করে কৃষ্ণ ভজনের পথের পথিক করে দিতে হবে। আমি বলছি না এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এদেরকে কেউ আমরা ছাড়তে পারবো না, এদেরকে তাড়াতে পারবো না দেহের থেকে, কারোর ক্ষমতা নেই, এরা থাকবে। কিন্তু এই প্রথমে ধরুন কাম, এই কামটাকে ভজনে লাগাতে হবে। এদের পাঁচজনকে কাম উন্মুখী থেকে কৃষ্ণমুখী করতে হবে, এদেরকে ভজনে লাগিয়ে দিতে হবে। কাম, কোন নারী পুরুষ তারা মিলিত হলে, তারা অপরকে ভালোবাসলে তাকে বলা হয় কাম। কিন্তু এই কামকে যদি গোবিন্দের চরণে দেয়া হয়, কি নাম ধরে গোসাই? যার জন্য পৃথিবীতে অনেক শাস্ত্র গ্রন্থ আপনারা পড়েছেন, দেখেছেন। আমাদের শ্রীলোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তিনি একটা অমূল্য রত্ন আমাদের দিয়ে গেছে, তার নাম শ্রী শ্রী চৈতন্য চরিত অমৃত। এইরকম পয়ার আর কোন গ্রন্থে, জগতে অনেক ধর্মগ্রন্থ আছে, অনেক ধর্ম আছে, আপনারা পড়বেন, পড়ার নিষিদ্ধ নেই। যত ধর্ম আছে আপনারা পড়বেন, কোথাও লেখা পাবেন না আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমনা। তার মানে কি, কামকে যদি কৃষ্ণ সেবায় লাগিয়ে দেয়া যায়, ওটা প্রেমে পর্যবসতি হয়ে যায়। নিতাই গৌর হরি হরি হরি। কেমন দেখছেন? কাম থাকার প্রয়োজন আছে, কাম না থাকলে প্রেম আসবে না। সে কামটা ভগবত সেবায় লাগাতে হবে। হ্যাঁ গো, লোভ, লোভটাও প্রয়োজন, লালসা দরকার। ভজনের প্রথম ধাপ হলো লালসা। এই লালসার অর্থ, বিত্ত, কামিনী, কাঞ্চন, গাড়ি বাড়ির থেকে নজর ঘুরিয়ে দিয়ে, রূপান্তরিত করে দিয়ে ভগবানের চরণে লোভটা করতে হবে। ভজনের লোভ। আরেকটু মালাটা রাখছি না, না আর 116 ফেরা করেই রাখবো, এখন রাখবো না। কারণ সামনে অন্যের থালা এসে গেছে, পঞ্চ ব্যঞ্জন আপনাকে বেড়ে দিয়েছে, সামনে 1 প্লেট ছানা দিয়েছে, মালাটা এখন মাঝখানে রয়েছে। আমি দেখেছি অনেক মালাটা রেখে বলে আবার গোড়ার থেকে করব, কিন্তু ছানা চলে গেলে আর ছানা পাওয়া যাবে না। কি গো, আবার গোড়ার থেকে করব। এই জন্যে ভজনের লোভ করতে হবে মা। ওই দায় সারা ভজন করলে ভগবত কৃপা পাওয়া যায় না। দায় সারা ভজন নয়। আমি বহুবার বলেছি, ভজনটা করতে হবে হৃদয় দিয়ে। নিজের ছোট্ট শিশুকে যেমন আমি আদর করি, ছোট্ট নাতিকে আদর করছি কোলে তুলে নিয়ে, ও যদি একটু পড়ে যায় ছুটে যেয়ে তুলে ধরি, একটু কাঁদলে সঙ্গে সঙ্গে সবাই মিলে আদর করি, তেমনি আমার গোবিন্দকে, আমার রাধা রানীকে বুকে তুলে নিয়ে আদর করি। তাকে ভগবান করে রেখো না, তাকে সন্তান করে কোলে তুলে নাও, তাকে বন্ধু করে বুকে জড়িয়ে ধরে নাও।
শুধু ভগবান বলে দূরে সরিয়ে রেখো না, তাকে ভগবান বলে ভজন করো না, তাকে ভজন করো নিজের কেউ আপন বলে। আমি বহুবার বলেছি, গীতায় বলা আছে, তিনি কি বললেন? তিনি বললেন, আমাকে ভজন করো প্রীতিপূর্বক, আমাকে প্রীতিপূর্বক, ভজতাং প্রীতিপূর্বক, আমাকে ভজন করো প্রীতিপূর্বক, ভালোবেসে ভজন করো। ভালোবেসে ভজন করলে আমি থাকতে পারি না, তার কাছে আমার ছুটে আসতেই হয়। হ্যাঁ গো, এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, মোহ কাকে বলা হয়? ওসাই মোহ মানে যে যা নয় তাহাকে তাই ভাবার নাম মোহ, তাই তো? এই বাঁশের খুঁটিটা ফুল দিয়ে জড়ানো আছে, গেরুয়া কালার অথবা সোনালী কালার। আমি যদি বাঁশের খুঁটিটা সোনার খুঁটি বলে মনে ভাবি, তাহলে মোহ হবে। যে যা নয় তাকে তাই ভাবার নাম মোহ। তেমনি এই সংসারে আমরা প্রত্যেকটা ব্যক্তি সংসারে আছি, সংসারে যারা আমার আদৌ আপন নয়, যারা আদৌ আপন নয়, তাদেরকে আপন ভেবে যে চিরদিনের আপন, একদিন সবাই যেদিন আমাকে ফেলে দেবে, যেদিন সবাই আমাকে ফেলে দেবে, আমি যদি ওনার চরণটা ধরে রাখতে পারি, মরণের ওপার থেকে হাত বাড়িয়ে ডাকবে, আয়, সবাই তোকে ফেলে দিলে আমি আছি, আমার কাছে আয়। এই জন্যে এই মোহটা, অতিরিক্ত মোহ ভালো না। হ্যাঁ, অতিরিক্ত মোহ না। আমি বাড়ি না থাকলে, আমি কীর্তনে যাব না, আমি বাড়ি না থাকলে আমার বাড়ির সংসারে নাতি নাতনি আছে, এদের কে দেখবে? বৌমা আছে, কে দেখবে? আমার যাওয়ার সময় নেই, অতিরিক্ত মোহ। আপনি ভাগবতে আসছেন, কীর্তনে আসছেন, ছোট্ট নাতিটা পেছনে লেগেছে, ছেলেটা পেছনে লেগেছে, মা বলল, ঠাকুরমা তুমি কীর্তনে যাবে না, তুমি গেলে আমি কার কোলে উঠবো, কার সঙ্গে খেলা করব, তুমি যাবে না। কিন্তু নাতি কাঁদলে কি আর কীর্তনে আসা যায়? হ্যাঁ, আসা যায়? নাতি কাঁদছে, কিন্তু এমন একদিন আসবে, ওই নাতি বড় হবে আর আমি বুড়ো হব। সেদিন ও সাবালক হবে, আমি যদি ওকে ডাকি, দাদু রে আই না, সেদিন আর ছেলেও কাছে আসে না, বৌমাও কাছে আসে না, কেউ কাছে আসে না। ওই নাতিকে যদি ডাকি, ভাই একটু আয়, আমার কাছে আয়, একটা কথা আছে, সেদিন বলবে, বুড়ো, তুমি বুড়ো হয়েছো, বিছানায় পড়ে রয়েছো, তোমার গায়ে গন্ধ, আমি যাব না। যে নাতির জন্য আপনি ভাগবত কীর্তনে আসলেন না, অসময়ে সে আপনার কাছে যাবে না। কিন্তু আমার গোবিন্দ, আপনি বিশ্রামেকে আছেন, হতেও তো পারে আমার সারা গায়ে ঘা হয়ে গেছে, সারা গায়ে পোকা হয়ে গেছে, হতেও পারে কর্মফলে সবাই ছেড়ে চলে যাবে, আমার প্রেয়সী স্ত্রী, প্রিয় স্বামী, সেও কাছে আসবে না। কিন্তু আমার হৃদয়ে যিনি আছেন, আত্মা তো আমাকে ছেড়ে যাবে না, সে কিন্তু আমাকে ছাড়বে না। তাই চিরদিনের যিনি সাথী, অসময়ের যিনি বন্ধু, তাকে কি এইভাবে অবহেলা করা যায়? তাই বলছি মা, মুখ্য উদ্দেশ্য যেন থাকে ভগবত সেবা, মুখ্য
উদ্দেশ্য থাকে যেন ভগবত ভজন, আর গৌণ উদ্দেশ্য রাখবেন সংসারটা। সংসারটা যদি গৌণ থাকে, আপনি কোনোদিন না খেয়ে মরবেন না, ভাববেন মরবো নাকি। গৌণ মক্ষ করতে, ভজনটাকে মক্ষ করতে যে সংসারের কাজ হবে না, কে খেতে দেবে? না গো না। আপনি যদি প্রমাণ দেখাতে পারেন সঠিকভাবে ভগবানের ভজন করে কেউ অনাহারে মারা গেছে, আমি কথা দিচ্ছি এই হাজার হাজার ভক্তের সামনে যদি কেউ প্রকৃত ভজন করে, ভগবানের ভজন করে কেউ অনাহারে দিন কেটে গেছে, আমি কথা দিচ্ছি আপনাদের, আমি আর কীর্তন গাইব না। আপনাদের বাড়ির কাজের লোক বিনা মাইনের কাজের লোক হয়ে থাকবে, হবে না। প্রমাণ নেই? আপনারা জানেন শ্রীবাস ঠাকুরের বাড়িতে, শ্রী কুমার হট্টের বাড়িতে, যেটা এখন হালি শহর নাম, কুমার হট্টের বাড়িতে মহাপ্রভু একদিন গেলেন। মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস, তোমার বাড়িতে এতগুলো পাত পড়ে, এতগুলো মানুষ আহার করে, সর্বক্ষণ তোমার বাড়ি 10-20 জন ভক্ত সেবা হয়, তা তুমি তো হরি নাম ছাড়া কিচ্ছু করো না, তা তোমার চলে কি করে? দেখবেন চৈতন্য ভাগবতে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে, আমিও নিমাই চরিতে আছে। তো আমি পড়ছিলাম এদিনকে, জানেন, পড়তে পড়তে ভাবলাম এই কি আশ্চর্য ব্যাপার। শ্রীবাস ঠাকুর বললেন, গৌর হরি, এক মুখে দুরকম কথা কবে থেকে বলা শুরু করলে? দেখুন, বলছে এক মুখে দুরকম কথা কবে থেকে বলা শুরু করলে? আমি তো জানি জগতের মানুষ যারা, স্বার্থপর মানুষ যারা, তারা একরকম এক এক সময় এক এক রকম বলে থাকে। বসো মা, বসো। হরে কৃষ্ণ। বসো। বসে বসে চোখের জল ফেলো, তাতে অনেক অনেক আপনি এগিয়ে যাবেন। হরিবাস করে একটা কথা বলে যায়, মনে পড়ে গেল। গতকাল যখন আমি ভক্ত হরিদাস লীলা সমাপ্তি করে ফিরে যাচ্ছি আসর থেকে, 60 থেকে 65 বছর, 70 বছরের বয়সক এক বাবা একটা কীর্তনিয়ার নাম করে বলছে, এই লীলাটা ওর দিলে যে কি নাচ নাচতো। আমি অনুরোধ করব, নাচ যদি দেখার ইচ্ছা হয় তাহলে নাচের একটা আলাদা আসর আছে, বিভিন্ন আজকাল ব্রেক ড্যান্স, ড্যান্স হাঙ্গামা, এগুলো দেখবেন। আমি অনুরোধ করব, ভাগবতী আসরে বাইজি নাচ দেখতে আসবেন না, কারণ হীরা কুড়াতে এসে কাঁচ কুড়িয়ে নিয়ে যাবেন না। আমি বলছি না যে আমাকে আনতে হবে, তা নয়, আমাকে না আনলেও ভগবান ঠিক আমার দুটো অন্নের ব্যবস্থা করে দেবেন। আমি চিন্তা করি না এসব, কি আমাকে আনলো কি না আনলো, জানেন। এই জন্যে বললেন, এক মুখে দুরকম কথা কবে থেকে বলা শুরু করলে? কেন শ্রীবাস? বলল, তুমি বলনি, তুমি গীতায় অর্জুনকে বলনি, অনন্য চিন্তায় তাং যেজন পর্যপাস হতে তেষাং মিথ্যাবিযুক্তং যোগক্ষেমবহম। আজ কেন দুরকম বলছো প্রভু? হ্যাঁ গো, আজ কেন দুরকম বলছো? আমি তোমার নাম ছাড়া তো আর কিচ্ছু করি না, আমার কি করে চলে শুনবে? মহাপ্রভুর হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন, হাতে পরপর 3টে হাতের তালি দিলেন, আর দেখালেন ঘরের ভিতরে একটা বড় মাটির কলসি,
আর এই রকম মোটা একখানা দড়ি রেখে দিয়েছে। বলল আমি একদিন দেখব, দুদিন দেখব, দেখব 3 দিন দেখব, যদি অন্যের অভাবে আমার ঘরে ভক্ত সেবা বন্ধ যায়। আমি রেখে দিয়েছি রেডি করে কলসি আর দড়ি। এই কলসি গলায় দড়ি বেঁধে আমি গঙ্গায় ঝাঁপ দেব। মহাপ্রভু মাগো কি বলবো, চোখের জল ফেলে দিয়ে বলল, শ্রীবাস, কৃষ্ণ নামের প্রতি তোমার এত দৃঢ় বিশ্বাস, কৃষ্ণ নামের প্রতি তোমার এত দৃঢ় বিশ্বাস, আমি তোমাকে কথা দিচ্ছি, অন্নপূর্ণা, স্বয়ং অন্নপূর্ণা লক্ষ্মীর ঘরেও যদি কোনোদিন অন্নের অভাব হয়, হরি ভক্তের ঘরে অন্নের অভাব হবে না। হবে না, না গো না। কারণ ভগবান এমন একজন ব্যক্তি আমরা অনুভব করতে পারি না, জানেন? ভগবান বিধির লিপিকেও পাল্টে দিতে পারে, বিধি লিপিকেও পাল্টে দিতে পারে। এক মা নিঃসন্তান ছিলেন, নিঃসন্তান একজন মা, সেই বাড়িতে স্বয়ং নারদ, দেবর্ষি নারদ এসেছেন ভিক্ষা, একটু জল পান করবেন। তো নারদ সে মায়ের মলিন বদন দেখে বলল, মা তোমার মনে তো অনেক দুঃখ দেখছি, কি কষ্ট আমাকে বলো না। নিজের পরিচয় দিয়ে বললেন, আমি দেবর্ষি নারদ, আমার সঙ্গে বলো কি তোমার কষ্ট, কি তোমার ব্যথা। বলল, বাবা আমি অনেক ঠাকুরকে ডেকেছি, অনেক দেবতাকে ডেকেছি আমার একটা সন্তানের জন্য, কিন্তু আমার সন্তান হয়নি। তুমি যদি নারদ হয়ে থাকো, নারদ তুমি একটু ভগবানের কাছে জেনে দেখো তো আমি মা হতে পারবো কিনা। হ্যাঁ, কথাটা বলছি এই জন্যে, আপনি যদি সাধুর প্রতি, বৈষ্ণবের প্রতি বিশ্বাস রাখতে পারেন, আপনি সব পাবেন। তিনি ভগবানের কাছে জানতে চাইলেন যে ওই মায়ের কি সন্তান হবে। ভগবান বলে দিলেন, না, এই জন্মে ওনার আর মা হওয়া হবে না, ওই আশাটা ছাড়তে বলে। কিন্তু কি ঘটলো জানো, ওই মায়ের বাড়ির সম্মুখ দিয়ে এক সাধু চলেছে। সাধু যাচ্ছে, বলতে বলতে যাচ্ছে, एक रोटी देगा तो एक लड़का होगा, 2 रोटी देगा तो 2 लड़का होगा, 3 रोटी देगा तो 3 लड़का होगा। মা তো জানে আমার হবে না, উনি হাতে করে 3 খানা রুটি নিয়ে ছুটেছে। বাবা, এই কাঙালের গৃহে 3 খানা রুটি, তুমি সেবা করো। 3 খানা রুটি নিয়ে সাধু চলে গেলেন। বছর 1 বছর পরে মায়ের কোল আলো করে ফুটফুটে 2টো সন্তান, একসঙ্গে 2 সন্তান জন্মগ্রহণ করলেন। তার কিছু 1 বছর পরে আরেকটা সন্তান, 3টে সন্তান, 3টেই পুত্র সন্তান। দেবর্ষি নারদ চলেছে, সেই পথ দিয়ে একদিন ভাবলো মায়ের বাড়ি থেকে একটু ঘুরে যাই, দেখি মা কেমন আছে। যে দেখলেন 10-12 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরের 3টে ছেলে খেলা করছে ওনার আঙিনা। মাগো, এগুলো দৃষ্টান্ত গল্প নয়। সাধুর চরণে যদি আমাদের এইভাবে একটু শ্রদ্ধা ভক্তি হয়, ভগবান যা করতে পারে না সাধু সেটা করতে পারে, বৈষ্ণব সেটা করতে পারেনি। তাই
মাগো বলছে, মাগো এই বাচ্চাগুলো কার? বললো, কেন আমার? গোসাই, তুমি যে বলেছিলে ভগবান বলেছে আমার সন্তান হবে না, তুমি মিথ্যা বললে কেন? উত্তর দাও। বললো, আমি 3খানা রুটি এক বৈষ্ণব গোসাইকে সেবা দিয়েছি, তার জন্য আমার 3টে সন্তান হয়েছে। বললো, তোমার উত্তর পরে দিচ্ছি, আমি আর একজনের কাছ থেকে একটু উত্তরটা নিয়ে আসি। হ্যাঁ, তোমার উত্তর পরে দিচ্ছি মা। বললো, সোজা চলে গেছে গোবিন্দের কাছে। আচ্ছা, আমি জানি জাগতিক জগতের মানুষ মিথ্যা কথা বলে, তুমি ভগবান কবে থেকে মিথ্যা কথা বলা শুরু করলে? বলে, কেন, কি হয়েছে? কিছু হয়নি, তুমি বললে ওই মায়ের সন্তান হবে না, ওই মায়ের 3টে পুত্র সন্তান হয়েছে। কবে থেকে? তুমি সত্যবাদী, তুমি সত্য, তুমি মিথ্যা বলো না, তুমি সত্যম, তুমি সত্য নারায়ণ। তো ভগবান হেসে বললো, দেখো এইসব নাম তো আমি দেইনি, আমার এক এক ভক্ত দিয়েছে, আমি কোনোদিন দেইনি। তুমি সত্যবাদী। তো বলছে, দাঁড়াও নারদ, ওসব থাক, আমার কিছুদিন ধরে হচ্ছে নরমাংস খাওয়ার লোভ হয়েছে। হরে কৃষ্ণ। ভগবান বলছেন, কৃষ্ণ কৃষ্ণ। দেখুন, দেখতে দেখতে প্রমাণ। আমি বললাম না হরি ভক্তের অনাহারে যায় না। হ্যাঁ, এ যা দিয়েছে আমার একদিন চলে যাবে আমার সংসার। তাহলে আমি তো চাইনি নাকি, চেয়েছি। তো ভগবান বললেন, কিছুদিন আমার মনে মনে একটি লোভ হয়েছে, আমি মানুষের মাংস খাবো। মন দিয়ে শুনবেন, নরমাংস খাওয়ার লোভ হয়েছে। গোবিন্দ, নারদ বলছে, আমার সঙ্গে রসিকতা করছো না? নারদের সঙ্গে আর গোবিন্দের সঙ্গে রসিকতা হতো। তা বললো, না 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 না, রসিকতা না, তুমি যাও তো দেখি, তুমি এই ত্রিভুবন ঘুরে বেড়াও, যাও, কেউ যদি তার দেহের থেকে এক টুকরো মাংস আমাকে দেয়। নারদ ত্রিভুবন যার কাছে যায়, ভগবান মাংস খেতে চেয়েছে, কেউ বিশ্বাসই করলো না। ফিরে আসলেন, বলল, যাও, ওই বৃক্ষতলায় এক সাধু বসে আছে, যে সাধু ওই 3খানা রুটি সেবা করেছিলেন, ওই সাধুর কাছে যাও, আমার কথা বলো। যাওয়ার সঙ্গে সঙ্গে সাধু বলছে, কোন জায়গার মাংস খেতে চেয়েছে? আগে বলো, কোন জায়গার মাংস খেতে চেয়েছে? নিজের হৃৎপিণ্ডটা উপরে দিয়ে দিলেন, যাও, ভগবানের সেবার জন্য আমার হৃৎপিণ্ডটা দিয়ে দিলাম। অবশেষে ভগবান এই লীলা দেখালেন কি জানেন? সেই সাধুর কিছুই হয়নি, নারদকে বলেছিলেন যে আমার জন্য হৃৎপিণ্ড উড়িয়ে দিতে পারে, আমি সেই সাধুর কথা রাখতে যে আমার সমস্ত সবকিছু আমি উল্টে দিতে পারি। জয় গৌর হরি বল, হরি বল, হরি হরি। সাধুর কথায়, নারদ, তোমার গায়েও তো মাংস ছিল, হ্যাঁ, তুমি তো দাও। এই জন্যে মা, আমি একটা কথা বলবো, অন্তত সাধু সাজা হোক আর ভণ্ড হোক, মালা তিলক রয়েছে, ওনার ব্যবহার ভালো না, আমি বলবো সামনে দেখা হয়ে গেলে একটু চরণ ধুলি নেবেন, জগতে বৈষ্ণবকে সম্মান জানাবেন। অনেক ব্যক্তি আছে বৈষ্ণব দেখলে একটু রাগ হয়ে যায়, ও অমুক করে তমুক করে, বৈষ্ণবকে অনেক ধরনের কথা বলে। আমি বলবো সর্বনাশ হয়ে যাবে। জগতে যদি ভক্তদ্বেষী হন, ভগবান ভক্তদ্বেষীকে ক্ষমা করেন না। এই জন্য বলছি মা, এই লালসাকেও ঘুরিয়ে দিতে হবে, কামনাকেও ঘুরিয়ে দিতে হবে। আর হিংসা, ওই যে মাৎসর্য শব্দের অর্থ হলো পরশ্রী কাতর,
কে ভালো খেলো, কে ভালো পড়লো, কে পাঁচতলা বাড়ি করলো, তার দেখে হিংসা করা। কে দেখতে ভালো, আমি দেখতে ভালো না, হিংসাটা করবেন। আমি বলে যাচ্ছি, আমি নারায়ণ রায়, আমি বলছি না, এটা বৈষ্ণব সমাজ বলছে, শাস্ত্র বলছে হিংসাটা করবেন। কেমন হিংসা জানেন না? আমার গ্রামে, আমার বাড়ির পাশে তিনি ভগবানের ভজন করে মালা তিলক নিয়ে তিনি প্রসাদ ভুজি হয়ে ভজন করছেন, মহা আনন্দে দিন কাটাচ্ছেন। আর আপনি ওই নোংরা সংসারের বোঝা বইছেন, সারাদিন জ্বালা জ্বালার মধ্যে পড়ে রয়েছেন। আপনি হিংসা করবেন। কোন হিংসা না? ও যেমন ভগবানের ভজন করে প্রেমানন্দে দিন কাটাচ্ছে, আমিও ওর মতো ভালো থাকবো, নিতাই গৌর হরিবল বলে ভজন করে বেড়াবো। হ্যাঁ, সুধা আমার গোরা মুখে হাসি, উগারই সুধা গোরা মুখে হাসি, উগারি উগারই সুধা আমার গোরা মুখে হাসি, নিরখিতে নিরক্ষিতে গোরারূপ, নিরক্ষিতে গোরারূপ আমার হিয়া রইল বসি, নিরক্ষিতে গোরারূপ হিয়াই রইল বসি, আমার হিয়াতে বসিল, আমার হিয়াতে বসিল, আমার সোনা গৌর আমার হিয়াতে বসিল, কাঁচা সোনা গৌর আমার হিয়াতে বসিল, ওগো কাঁচা সোনা গৌর আমার হিয়াতে বসিল, ভুলিতে পারি না, আমি ভুলিতে পারি না, আমি ভুলিতে পারি না, সোনা গৌরা আমি ভুলিতে পারি না, ওগো কাঁচা সোনা গৌর রূপ ভুলিতে পারি না, কাঁচা সোনা গৌর রূপ ভুলিতে পারি না, ওগো কাঁচা সোনা গৌর রূপ, সদাই আমার হিয়াই, ওগো কাঁচা সোনা গৌর রূপ, সদাই আমার হিয়া ওগো কাঁচা সোনা গৌর রূপ, হরি সদাই আমার হিয়া ওগো কাঁচা সোনা গৌর রূপ, সদাই আমার হিয়া ওগো কাঁচা সোনা গৌর রূপ, আমি ভুলিতে পারি না, উগারই সুধা আমার গোরা মুখের হাসি, হ্যাগো ওগারই সুধা যেন, উগারই মানে উতলে উতলে পড়ছে, না না ফাজলামি করবি না, উগারই সুধা যেন, উগারই মানে কি? ওটা না, উগারই
আমার গৌর হরির বদন থেকে অমৃত ঝরে ঝরে পড়ছে, পড়িনি কি গোসাই? গৌর হরির বলুন তো দেখি, কোন অমৃত ঝরে পড়েছে গৌর বদন থেকে? এটা আমি বলছি না, বৈষ্ণব পদাবলীর ব্যাখ্যা করছি। উগার ওই সুধা জল, মাসাগল সুধা মানে কি? অমৃত। তো তা গৌর বদন থেকে যে অমৃত পড়েছিল তার নামটা একটু দয়া করে বলবেন? সেই অমৃতর নাম তব কথামৃত তপ্ত জীবন কবি ভীড়িতাং কলমশপাহ শ্রবণ মঙ্গল শ্রীমদাতত বুভি গৃণন্তিতে ভরিদা জনা। আপনারা গোপী গীতে পাবেন শ্রীমদ্ ভাগবতে। ভগবানের বদন থেকে আর কিছু পড়েনি, পড়েছিল কৃষ্ণ। যার বদন থেকে পড়েছিল তার নামই পড়েছিল, তার নাম হলো নাম অমৃত। অমৃত স্বর্গে নেই, অমৃত চাঁদে নেই, অমৃত আর কোথাও নেই। সেই অমৃত একমাত্র কৃষ্ণ নামে রয়েছে। নিতাই গৌর। গোপীগণ বলেছিলেন, কৃষ্ণ হে প্রাণনাথ, প্রাণবল্লভ, প্রাণকান্ত, প্রাণপতি, তোমাকে ছেড়ে আমরা বাঁচতে পারবো, কিন্তু তোমার নামকে ছাড়তে পারবো না। কত মূল্যবান কথা জানেন ভাগবত বলেছে। আমি অনুরোধ করব, এখানে গণ্যমান্য ব্যক্তি, উচ্চ শিক্ষিত ব্যক্তি, অনেক ব্যক্তি আছেন তারা অবসরপ্রাপ্ত শিক্ষিত উচ্চ শিক্ষক বসে আছেন। আমি অনুরোধ করব, বাড়িতে অবসর টাইম অনেক মাস্টার মহাশয়, প্রফেসর, শিক্ষক মহাশয় তারা অবসর টাইমটা খবরের কাগজ পড়ে কাটান, অনেকে হয়তো ম্যাগাজিন পড়ে সময় কাটান, গল্পের বই পড়ে সময় কাটান। আমি বলবো, যেদিন থেকে অবসর নেবেন এই কর্মক্ষেত্র থেকে, সেদিন থেকে একটা ভাগবত গীতা এবং ভাগবত বুকে ধরে বাড়ি ফিরবেন। আমার স্কুলে একজন বিশিষ্ট শিক্ষক, তিনি অবসর নিলেন। অনেকে অনেক কিছু নিয়ে গিয়েছিলেন উপহার, আমি নিয়ে গিয়েছিলাম একটি অমৃত ভাগবত অমৃত এই শিক্ষক মহাশয়কে দিলাম। বহুদিন পরে দেখা হয়েছে, আমার নাম ধরে বলছে, বাবা তুমি যে উপহারটা দিয়েছিলে সেই উপহারটা আমার খুব কাজে লেগেছে, জীবনে খুব শান্তি পেয়েছি। উপহার অনেক কিছু দেয় মানুষে, শুনে যান। মাগো, 25 বছর বয়সে একজন ছেলের জন্মদিন হচ্ছে, কেউ ঘড়ি দিয়েছে, কেউ চশমা দিয়েছে, কেউ দামি জুতো দিয়েছে, কেউ সোনার আংটি দিয়েছে। এক বুড়িমা কানে কানে যে বলছে, দাদু আজকের দিনে তোমার কে সবচাইতে দামি উপহারটা দিল? বলছে, আজ থেকে 25 বছর আগে আমাকে একজন উপহার দিয়েছিলেন একটা বস্তু, সেটা হলো এত সুন্দর মানব দেহটা। 25 বছর আগে আমাকে উপহার দিলেন, আজকের উপহার কাজে লাগতো না যদি আমার মানব দেহটা না থাকতো। আংটি কোথায় পরতাম, ঘড়ি কোথায় পরতাম, হাত না থাকলে, কান চোখ না থাকলে চশমা কোথায় পরতাম? এত বড় উপহারটা দিয়েছে, আমরা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই কাউকে উপহার দিলে, যে এত সুন্দর একটি দেহ শুকর কুকুর কুলে না দিয়ে আমাকে মনুষ্য কুলে পাঠিয়েছে, তাকে তো ধন্যবাদ জানাই না। নিতাই গৌর হরি বল, হরি বল। মাগো, নামে একমাত্র অমৃত রয়েছে। গৌর দর্শনকারী নাগরিক আর এক নাগরিকে বলছেন,
জানিস আজ সুরধনির তীরে জল আনতে যে এক সোনার বরণ অপরূপ রূপের মানুষ দেখে এলাম, আর সেই রূপ দেখা অবধি জানিস না অমৃত ঝরে ঝরে পড়ছে, সে তো হাসি নয়, উগার ওই সুধা জানো গোরা মুখের হাসি, নিরখিতে গোরা রূপ আই রইল পশি। যে আমি দর্শন করলাম মরমীরে, যেই আমি এক নয়নের কোণে গৌর দেখলাম, কি হলো জানিস সেই গৌরাঙ্গ রূপ আমার হৃদয়ে মাঝে প্রবেশ করলো, আমি এখন তার ভুলতেও পাচ্ছি না। আমার শয়নে গৌরাঙ্গ, স্বপনে গৌরাঙ্গ, গৌরাঙ্গ নয়নের তারা, আমার সজনে গৌরাঙ্গ, স্বপনে গৌরাঙ্গ, গৌরাঙ্গ নয়নের তারা। আমার স্বপনে গৌরাঙ্গ, সজনে গৌরাঙ্গ, গৌর নয়নের তারা। আমার গমনে গৌরাঙ্গ, ওরে মরমিরে মরমিরে, আহা মরমিরে শয়নে গৌরাঙ্গ, আপনে গৌরাঙ্গ, আহা গৌর নয়নের তারা, গৌর নয়নের তারা। আমার সজনে গৌরাঙ্গ, গমনে গৌরাঙ্গ, গৌর নয়নের তারা, গৌর নয়নের তারা। গৌর আমার গলার মালা, সজনী গৌরামা গলার মালা, সখী গৌর নয়নে তারা, গৌর গলার মালা, গৌরামার নয়নের তারা, সখী গৌরামার গলার মালা। এই দেখ আমি শয়নে গৌরাঙ্গ দেখি, স্বপনে গৌরাঙ্গ দেখি, আমি ভজনে গৌর দেখি, আমি গমনে গৌর দেখি, আমি পথে যেতে গৌর দেখি। আস্তে 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 শোন না সখীরে, কখন গৌর কথা সখী কহ না গৌর কথা, কহ না গৌর, সখী কখন গৌর কথা, সেই কখনো গৌর কথা। গৌরের নাম অমিয়ার, গৌরের নাম অমিয়ার ধা, সখী গৌরের নাম অমিয় ধাম। আহা প্রীতি মূরতি দাতা, সেই কখনো গৌর কথা, সেই কখনো গৌর কথা। আহা কখন
মুরতি দাতা। শোনেন, এই রূপ বর্ণনা এমন একটি লীলা না, কিন্তু অষ্টকালীনের মধ্যে রূপ অনুরাগ এটা লীলা না, এটা ভগবানের কথা, বারবার তার রূপের কথা বলবো। এই রূপ বর্ণনা যারা শুনে আনন্দ পাবেন, শুধু রূপ করছি তো, এই জন্যে যারা এই কথা শুনে যারা সুখ পাবেন, যারা আনন্দ পাবেন, যারা দু এক ফোঁটা নয়নের জল ফেলবেন, তারাই প্রকৃত ভগবানকে ভালোবেসেছেন। আর নইলে না না, কোনো গল্প বলছে না, কোনো নাচ নেই, কোনো রঙ্গ তমসা নেই, বাড়ির দিকে চল। ভগবানকে ভালোবেসে, আবার বলি, কীর্তন শোনেন আর কীর্তন করেন। আমি যেমন কীর্তন গাইতে এসেছি টাকাকে ভালোবেসে, সত্যি বলছি, যেটা হরিবাসরে স্বীকার করতে আমার দোষ, আমি তো স্বীকার করি টাকা অর্থকে ভালোবেসে গান করতে এসেছি। কি হবে, অর্থের জন্যে কন্ট্যাক্ট করে এত টাকা না দিলে যাব না, এত টাকা না হলে আমি যেতে পারবো না। জানেন, নিদর্শন রয়েছে, যদি কেউ না পারে, কোনো গরিব মানুষ, সে কি যদি ইচ্ছা হয় সে কি আমার গান শুনতে পারবে না? কেন পারবে না গো? এটা করতে নেই, অর্থের লোভে ভগবানের লীলা গাইতে নেই। কত বড় সৌভাগ্য আমার, জানো মা, কত বড় সৌভাগ্য দিয়েছে। গোপী গীতে যে শ্লোকটা বললাম, অবশেষে কি বললো? ভুরিদা জানা, ভুরিদা জানা, ভুরি গৃহন্তিতে ভুরিদা জানা। ভুরিদা জানা মানে কি? ভুরিদা জানা সেই শ্রেষ্ঠ দাতা, জগতে ভগবান তাকে শ্রেষ্ঠ আসন দিয়েছে, শ্রেষ্ঠ দাতা করে পৃথিবীতে পাঠিয়েছে, যার বদনে ভগবানের নাম প্রচার হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। যশ প্রতিষ্ঠা নিতে আসলে হবে না, সই কহ না গৌর কথা। গৌরের নাম অমিয়ার ধাম, প্রীতি মূরতি দাতা। আহা, আমি কি করব জানো? হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়া, বিরলে বসিয়া রব শরীরে। আমি হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়া, বিরলে বসিয়া রব। ওরে মরমিরে নাগরী বলছে, দেখুন আমি রিয়ানো মাঝারে গৌরাঙ্গ রাখিয়া, বিরলে বসিয়া রব। আমি হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়া, বিরলে বসিয়া রব। আবার মনেরও সাধেতে অরূপ চাঁদের আমি অরূপ চাঁদের আমি নয়নে নয়নে থব গো, নয়নে নয়। আমি মনের সাথেতে ও রূপচাঁদের আমি নয়নে নয়নে হব, নয়নে নয়নে থব। আমি হৃদয় মাঝে
আমি হৃদয় মাঝে রেখে দিব আমি বিরলে বসিয়া হৃদ মাঝারে গৌর রাখিব আমি বিরলে পদাবলীর অর্থ বুঝতে পারছেন? হৃদয় মাঝারে গৌরাঙ্গ রাখি, আমি নির্জনে বসে থাকবো। আমি এই হাজার হাজার মানুষের সামনে এসে ভজন করব না, আমি নির্জনে বসে বসে হৃদয় মাঝে গৌর রূপখানি রেখে দেব। যখন আমার নয়নের কোনো দৃষ্টি শক্তি নাও থাকতে পারে, যদি হৃদ মাঝারে গৌর রাখতে পারি, যেদিন আমার দৃষ্টি শক্তি চলে যাবে, অন্তিম শয্যায় শায়িত হব, সেদিন আর নয়নে দেখতে পাবো না, সেদিন হৃদ মাঝারে গৌর দেখব। আমি বিরলে হৃদ মাঝারে গৌর রাখি নয়নে নয়নে থব, আমি একা একা গৌর দেখব, আমি কারো গৌরের দেব না, সে যে আমার একার গৌর, সেতে আমার ছাড়া আর কারো না। সে যে আর একার গৌর, আমার ছাড়া আর কারো নয়। আমি হৃদি মাঝারে রেখে তারে হৃদয় মাঝে রেখে রে, আমি বিরলে বসিয়ার আমি বিরলে বসিয়া আমি হৃদ মাঝারে গৌর রাখিব আমি বিরলে বসিয়া আমি হৃদ মাঝারে গৌর বিরলে বসিয়া আমি হৃদ মাঝারে গৌর রাখিব আমি বিরলে বসিয়া রব বিরলে বসিয়ার কহনা গৌর কথা সই কহনা গৌর কথা। রূপের যে পদাবলী রয়েছে, হ্যাঁ, সারা রাত যদি গুরু আমাকে যতটুকু কৃপা করেছে রূপগানের লীলা, রূপগানের পদাবলী, সারা রাত গাইলে ফোরাবে না। হ্যাঁ, 3 ঘন্টায় আর কি গাইব, শোনেন। তাই আজ গৌরাঙ্গ দর্শনকারী নাগরী গৌর দেখেছে গৌর দর্শন করে অনুরাগ হয়েছে, তো তার জন্যে আর এক নাগরী বলছেন, এই শোন, গৌর যখন দেখেছিলাম সুরধুনী গঙ্গার তীরে, তখন তোর সঙ্গে আমরাও ছিলাম, কিন্তু আমরাও দেখেও ছিলাম, তুইও দেখেছিস, আমরাও দেখেছি, কিন্তু তোর নয়ন থেকে অঝর ঝরে গৌর বলে প্রেমবাড়ি হচ্ছে, আমাদের কেন হলো না? বিষ্ণুপ্রিয়া দেবী কি বলছে জানেন? তোরা যখন গৌর দেখেছিলি, গৌর তোদের দেখেনি, তোদের দিকে দৃষ্টি দেয়নি। আমি যখন দেখেছিলাম, ওই দুটি নয়ন দিয়ে এই অভাগিনীর দিকে দৃষ্টি দিয়েছে। শোনো মা,
যারা ভগবান দেখতে চান অনেকে বিতর্ক বাঁধিয়ে দেয়, তর্ক বাঁধিয়ে দেয়, দেখেছি তো। হ্যাঁ ভগবান, হ্যাঁ দেখাও তোমরা ভগবান ভগবান করে চিৎকার করো। আমি বলি কি, সারা জীবন আপনি দেখতে পাবেন না। কংস হলে কি আর ভগবান দেখা যাবে? কংসকে দেখা দিয়েছিল, সামনে দেখেছিল, চিনতে পারেনি। চিনতে পেরেছিল, রাবণ চিনতে পেরেছিল। দেখতে পাবে, আপনি দেখতে পাবেন যদি ভগবান আপনার দিকে দৃষ্টি দেয়। ঈশ্বরের কৃপালেশ নাহি যার পরে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিতে না পারে। ভগবানকে যদি আপনাকে অনুভব করতে হয় তাহলে ভগবানের কৃপা দরকার। আর ভগবানের কৃপা পেতে গেলে আগে এই সব সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রয়োজন, তবেই কৃপা হবে। তাই বলল, শোন তোরা দেখেছিস, আমিও দেখেছি, তা আমার এরকম হলো, তোদের হবে কবে জানিস? যেদিন তোরাও দেখিবি সবাই ভুলিবি। যেদিন তোরাও দেখিবি সবাই ভুলিবি। যেদিন তোরাও দেখিবি সবাই ভুলিবি, সেদিন আমার মতো হইবি, আমার মতো হইবি। যেদিন তোরাও দেখিবি সবাই ভুলিবি, আমার মতন হবি, আমার মতন হবি। সেদিন বাউলিনী হইয়া কাঁদিয়া কাঁদিয়া, সেদিন বাউলিনী হইয়া কাঁদিয়া কাঁদিয়া, সেদিন বাউলিনী হইয়া কাঁদিয়া কাঁদিয়া, যাচিয়া যৌবন দিবি। বাউলিনী হইয়া কাঁদিয়া কাঁদিয়া, যাচিয়া যৌবন দিবি, যাচিয়া যৌবন দিবি। সেদিন আমার মতো তোরাও কাঁদিবি। সেদিন আমার মতন তোরাও কাঁদিবি, সেদিন আমার মতো তোরাও কাঁদবি। যেদিন আমার মতো করে তোরা গৌর দেখবি, সেদিন আমার মতো তোরাও কাঁদবি। যেদিন আমার
আনো অভিলাষ কিছু নাহি মোর মনে মনে আনো অভিলাষ কিছু নাহি মোর মনে আনে অভিলাষ কিছু নাহি মোর গোবিন্দ দাসে কহে মুই ভেল ও গোবিন্দ দাসে কহে মুই ভেল দেখো আনবা শোনা নাই গো নানায়ান বাসনা নাই গমনে নানায়ান বাসনা নাই গো মনে নানায়ান বাসনা নাই গমনে গৌর 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 দেখো আন বাসনা নাই